মহাব্বতে রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা। কেন এই বিষয়টা বেছে নিলাম? অনেক বিষয় আছে, মা বোনেরা এখানে পুরুষদের থেকে কয়েক গুণে বেশি আছেন, কিন্তু মেয়েদের সম্বন্ধে বক্তব্য বেছে নিলাম না কেন? আরও শিক্ষা সম্বন্ধে আজকে মাদ্রাসার জালসা বেছে নিলাম না কেন? মাদ্রাসা শিক্ষার জন্যই আমি মহাব্বতের রাসূলকে বেছে নিয়েছি। কেননা আজকের যে পুলিন্দা নিজামিয়া কুসুমউদ্দিন স্মৃতি মাদ্রাসা, এই মাদ্রাসা তারপরে এইরকম করতে করতে প্রথম যে মাদ্রাসা আহলে সুফা, সেই আহলে সুফা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পেছনে, আমার ডানে, আমার বামে, আমার সামনে অনেক সুযোগ্য উলামায়ে কেরাম আপনারা বসে আছেন। এই বিষয়টা যদি আমি ভুল বলি আপনারা আমার ধরিয়ে দিবেন। আহলে সুফা, আল্লাহর রাসূল এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন, তাই মাদ্রাসা প্রতিষ্ঠাতা হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আজকেও হচ্ছে এই নিজামিয়া মাদ্রাসা, আমার পুলিন্দা মাদ্রাসা তথা পৃথিবীর সমস্ত মাদ্রাসা আহলে সুফা মাদ্রাসার শাখা। তাই মাদ্রাসা প্রতিষ্ঠাতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার ওপরেই আমি বক্তব্য আপনাদের সামনে আমার টোটাফাটা ভাষায় রাখতে চাই। মহাব্বতের রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা। তাহলে রাসূল সম্বন্ধে গুটি কয়েক কথা বলতেই হয়, তারপরে ভালোবাসার কথা বলবো। রাসূল ও তার প্রতি ভালোবাসা। কে সেই রাসূল, কে সেই মহান ব্যক্তি? ভাই আমার বন্ধুরা, তিনি তো সেই মহান ব্যক্তি যাকে না চিনলে, যাকে না মানলে, যাকে না বুঝলে, যাকে মনের মণিকোঠা থেকে, অন্তর থেকে বিশ্বাস না করলে মুসলিম রেজিস্টার বুকে আপনার নামই থাকবে না। চালু ভাষায় যাকে বলে মুসলমানের খাতায় নামই থাকবে না, যদি তাকে বিশ্বাস করা না হয়, যদি তাকে মান্যতা দেওয়া না হয়। তিনি হচ্ছেন সেই রাসূল। তেনাকে সারা পৃথিবীর ওলামা, তোলাবা, ফোজালা, সারা পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, দার্শনিক, বৈজ্ঞানিক, ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত অশিক্ষিত, নর নারী নির্বিশেষে পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে ফলো করে। তেনার কি নাম? আমি বলবো না, আমি আপনাদের কাছ থেকে শিখবো। আমি সবই বলবো না আপনাদেরকে, আমি আপনাদের কাছ থেকেও কিছু শুনতে চাই। কে সেই মহান ব্যক্তি, কি তিনার নাম? আপনি আপনার মোবাইলকে জিজ্ঞাসা করুন। মোবাইল থেকে শুধু আপনার গান এটা ওটা শুনলে হবে না। আপনি আপনার মোবাইল খুলুন, নেট অন করুন, আর গুগলে গিয়ে সার্চ করুন। গুগলে গিয়ে আপনি লিখুন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে। আপনি আপনার মোবাইলে লিখুন, গুগলে গিয়ে সার্চ করুন, কি নাম আসবে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোবাইলকে জিজ্ঞাসা করেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে। এখনই আপনি গুগলকে জিজ্ঞাসা করেন, এই উত্তর আপনার মোবাইল দেবে। বাপ আমার বন্ধুরা, আল্লাহর রাসূল বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাব আয়াত নম্বর 21। বিশ্ববাসীর জন্য তিনি হচ্ছেন মডেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ বিশ্বনবী হচ্ছেন বিশ্ববাসীর জন্য, তিনি হচ্ছেন মডেল। তাকে আমাদেরকে ফলো করতে হবে। এখনকার ছেলেপিলা যে চুল কাটছে, এরা কাকে ফলো করে বলেন তো? সেলুন থেকে যদি বেরিয়ে এসে নিচে নেমে এসে বাড়ি ঢুকে, তো বাড়ি ঢোকার সময় নিজের বাপ নিজের বেটাকে চিনতে পারবে না যে আমার বেটা না ভাইপুরেই। মানে এই দিকে একদম চুল নাই, আর সামনে চুল বাড়াতে 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 চোখ ঢেকে একবার আধেক পর্যন্ত চোখ ঢেকে যায়, দিয়ে বাপই চিনতে পারে না বেটা না ভাইপু। সামনেকার এটা হাল। তো কাকে ফলো করে মুসলমানের ছেলেরা? পেছন দিকে কাটতে 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 এতটা কাটে, বেলেট দিয়ে চেঁচে মেশিন দিয়ে তুলে দেয়। সেই আগে আমাদের দাদা দাদি নানা নানিদের কালে যদি কোনো মানুষ একটা মেয়ে ছেলের সঙ্গে একটা বেটা ছেলে ধরা পড়তো, তাকে ঢেরা কাঠি দিয়ে মাথায় চুন কালি দিয়ে দিত। তা কি বলবেন তাহলে? ওটা হচ্ছে ধরা পড়া কাঠ। সামনে চুল, পেছনে নাই। ফলো কাকে করে? চুল কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করার নীতি রাসূলের মধ্যে রয়েছে। ফলো করতে হবে তাকে। আমি আলোচনা করছি সেই রাসূলকে নিয়ে, ভালোবাসতে হবে এই আলোচিত রাসূলকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রিয় নবী সম্বন্ধে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ, করুণা স্বরূপ
আমি পৃথিবীবাসীর জন্য আপনাকে পাঠিয়েছি। তিনি হচ্ছেন দয়া সাগর, তিনি হচ্ছেন বন্ধু আমার ক্ষমার মহানায়ক, তিনি হচ্ছেন সাম্য ভালোবাসার ন্যায়তা ঐক্যতার মহানায়ক। আল্লাহর রাসূল হচ্ছেন তিনি ক্ষমার মহানায়ক। আল্লাহর রাসূল যখন তিনি মসজিদে নামাজ পড়ছেন, আল্লাহর রাসূলের গর্দানে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। কাবার তীর্থে বছরে একটি বার আসতে দেওয়া হয়নি। মক্কা ছেড়ে মদিনা রাতারাতি হযরতে আবু বকরকে সঙ্গে করে নিয়ে চলে যেতে হয়েছে। নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে তেনাকে। এত যারা কষ্ট দিয়েছেন, তিনার চাচা আমির হামজাকে উহুদের ময়দানে শহীদ করার পরে আঙ্গুলগুলোকে পিস পিস করে কেটে কেটে, জিহুব্বাকে কেটে, ঠোঁটকে কেটে গলায় মালা পড়েছে হিন্দা। আর হযরতে আমির হামজার বুকটাকে ফেড়ে, কলেজা ফেড়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে হিন্দা। আল্লাহ রাসূলের চাচাকে এভাবে সে শেষ করেছে। আল্লাহর রাসূল তাকেও তিনি ক্ষমা করে দিয়েছেন। তিনি হচ্ছেন সাম্য, সততা, ন্যায়তা, ক্ষমার তিনি গুণে গুণান্বিত। আল্লাহর রাসূলের গুণের কোনো সীমা ছিল না। তিনি হচ্ছেন সারা পৃথিবীবাসীর জন্য রহমাতুল লিল আলামিন। বন্ধুগো আমার, কবি বলছেন মক্কা জয়ের পরের ঘটনা, মক্কা জয়ের পরের ঘটনা, বন্দি কাফেরগণ, এত বছরের কত অপরাধ, দোষ কত অগণন, নিজ বাড়ি হতে চোরের মতন পালাতে হয়েছে হাই, উটের ভুঁড়িটা চাপালো ঘাড়েতে, নাবি যাবে সিজদায়, পাথর মারিয়া ঝরায়েছে লোহ, আঘাত হেনেছে কত কত অন্যায়, কত অবিচার, মনে পড়ে শত শত। কাবার তীর্থে আসিতে দেয়নি বছরে একটি বার, কতই না সন্ধি ভঙ্গ করেছে কাফেরে বারংবার। আজকে তাহারা বন্দী হয়েছে বিজয়ী মুসলমান, আদেশ হবে না বিপাক হতে যাবে সবাকার প্রাণ। এমন সময় বিশ্ব নবী ঘোষণা করিলেন এভাবে, নাহি প্রতিশোধ, নাহি প্রতিশোধ, সকলেই স্বাধীনতা পাবে। তিনি হচ্ছেন ক্ষমার মহানায়ক, তিনি ক্ষমার গুণে গুণান্বিত। একটা হাদিস আপনাদেরকে শোনাই, সময় কম আছে, মাদ্রাসার জালসা আমি সেদিকে চলে যাব। হাদিসটা বুখারীতে আছে, মুসলিমে আছে, মিশকাতের 345 পৃষ্ঠায় আছে। যে হাদিসটা নিজামিয়া মাদ্রাসা, পুলিন্দা মাদ্রাসায় এই শিক্ষকগণ যারা আমার ডান পার্শ্বে বসা, তিনারা প্রতিদিন ছেলেদেরকে মিশকাত হাদিস যে জামাতে পড়ানো হয়, 4 জামাতে এবং 5 জামাতে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড করে, এভাবে ছেলেদেরকে তিনারা প্রতিদিন আপনারা মিশকাতের দাস দিচ্ছেন এই মাদ্রাসায়। আর সে হাদিস থেকেই আপনাদের সামনে আমি একটা ছোট্ট ঘটনা তুলে ধরি যে আল্লাহ রাসূল তিনি কত ক্ষমার মহানায়ক ছিলেন। বন্ধুগো আমার, সুমামা বিন ওসাল বলে একজন কুখ্যাত সন্ত্রাসবাদী, একজন কুখ্যাত সন্ত্রাসবাদের নায়ক। বর্তমান যেটা হচ্ছে রিয়াদ, তার পূর্ব নাম হচ্ছে এমামা। সেই এমামা শহরবাসী, বর্তমান রিয়াদ সেই শহরের নাম সৌদি, আপনার আমেরিকার, আপনার সৌদি আরবের বুকে। সেই আপনার সুমামা বিন ওসালকে সাহাবায়ে কেরাম যখন তিনারা ধরে নিয়ে এলেন আল্লাহ রাসূলের কাছে, সুমামা বিন ওসাল একাধিক মুসলমানকে সে হত্যা করেছে, মুসলমানদের মাল লুট করেছে, মুসলমানদের মহিলাদেরকে ধর্ষণ করেছে, তার জীবনে মুসলমানদের একাধিক আপনার ক্ষয়ক্ষতি হয়েছে। সেই লোকটাকে সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আসার পর মসজিদে নববীর খামে তাকে বেঁধে দিলেন। ধরে নিয়ে আসলেন তাকে, এতই মানুষকে মার্ডার করেছে, তাকে বিচারের জন্য তাকে ধরে নিয়ে আসার পরে কয়েদ করে মসজিদে নববীর খামে তাকে বেঁধে দেওয়া হলো। আল্লাহর রাসূল সুমামা বিন ওসালকে বলছেন, মা যা ইনদাকা ইয়া সুমামা, ওগো সুমামা, আমাদের ব্যাপারে আমাদের কাছে
আমাদের সম্পর্কে আপনার কি ধারণা? আমাদের সম্পর্কে আপনার সুধারণা রয়েছে না কুধারণা রয়েছে? আপনি আমাদেরকে কিরূপ ভাবে দেখছেন? সুমামা বিন উসাল বলছেন, ইন্দিয়া মুহাম্মাদ খৈরুন ইন তাকতুল তাকতুল জাদা আমিন ওয়া ইন তুনইম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসালতুতা মিনহু মা শিতা। আচ্ছা, উত্তর দিচ্ছে আল্লাহ রাসূলকে, ইন্দিয়া মুহাম্মাদ খৈরুন, প্রিয় নবী আপনার ব্যাপারে আমার কাছে উত্তম ধারণা আছে, আপনি অত্যন্ত ভালো মানুষ। কিন্তু শুনুন, সে বলছে ইন তাকতুল তাকতুল জাদা আমিন, সে বলছে আল্লাহর রাসূল গো, আপনি আমাকে কয়েদ করে নিয়েছে এখানে বেঁধে রেখেছেন, আপনি যদি আমাকে হত্যা করেন আর আমাকে হত্যা করলে পরে আমার দলের লোকেরা আপনার দলের লোকদেরকে অনেককেই মুসলমানদেরকে আরো বেশি বেশি করে হত্যা করে ফেলবে, আপনি যদি আমাকে হত্যা করেন। তর্জমাটা এরকম হবে, আবার এরকম হবে, ইন তাকতুল তাকতুল জাদা আমিন, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমি এত মুসলমানকে মেরেছি, এত হত্যা করেছে যে হত্যার আমাকে করে দিলে পরে আমি হচ্ছি হত্যার যোগ্য। এরকম ভাবেও তর্জমাটা হবে। হ্যাঁ, শাইখান আমার কাছে বসে আছেন। হ্যাঁ, তো বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূলকে সে বলছে তারপরে ওয়া ইন তুনইম আলা শাকিরিন, আর আল্লাহ রাসূল গো, আপনি যদি আমার ওপরে দয়া করেন তাহলে একজন লোকের পরে, একজন কৃতজ্ঞ ব্যক্তির ওপরে দয়া আপনার করা হবে। আর আপনি বলুন ওয়া ইন কুনতা তুরিদুল মাল, আর আপনি যদি আমাকে টাকা পয়সার পরিবর্তে ছেড়ে দেন, ফাসালতুতা মিনহু মা শিতা, আপনি যদি টাকা পয়সা নিয়ে আমাকে ছেড়ে দেন, আমি অনেক মুসলমান হত্যা করেছি, মার্ডার করেছি, খুন করেছি, তাহলে কত টাকা নেবেন আপনি বলুন? আমি ফোন করব, আমি চিঠি লিখব, আমি খবর দিব, আমার লোকেরা এসে আপনাকে টাকা পয়সা দিয়ে আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। আল্লাহ রাসূল কোনো কিছুই বললেন না, মসজিদে নববী থেকে তিনি বেরিয়ে চলে গেলেন। পুনরায় দ্বিতীয় দিন আল্লাহ রাসূল আবার একই কথা বললেন, মা যা ইন্দাকা ইয়া সুমামা, সুমামা একই উত্তর দিল। তৃতীয় দিনে আবার আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, মা যা ইন্দাকা ইয়া সুমামা, হে সুমামা বলো বলো আমাদের সম্পর্কে তোমার ধারণা কি? সুমামা একই উত্তর দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আদলিকু সুমামা, সুমামাকে ছেড়ে দাও। এই হাদিস এই মাদ্রাসাতেই পড়ানো হয়। একাধিক মুসলমানকে যে হত্যা করেছে, যারা শহীদ হয়েছে তার হাতে, মুসলমানদেরকে শহীদ করেছে, আল্লাহ রাসূল বলছেন সুমামাকে ছেড়ে দাও। মসজিদে তাহলে তাকে কেন বেঁধে রাখা হলো 3 দিন? মুসলমানদের সম্বন্ধে অনেকের বাজে ধারণা আছে, সেটা সচক্ষে সুমামা বিন উসালকে দেখানোর জন্য যে মুসলমানরা তাদের সঙ্গে কি ব্যবহার করে, তাকে খেতে পড়তে থাকতে ঘুমাতে তার সঙ্গে কি সুন্দর ব্যবহার করে, মসজিদে এসে কি করে, মাদ্রাসায় সন্ত্রাসবাদের শিক্ষা হয় না, ঐক্যের শিক্ষা হয় না, সাম্যের শিক্ষা হয় না, ভালোবাসার শিক্ষা হয় না, ন্যায়তার শিক্ষা হয় না, ক্ষমার শিক্ষা হয়, কি করা হয় মাদ্রাসায়, সচক্ষে দেখানোর জন্য তাকে মসজিদে 3 দিন রাখা হলো। আর মসজিদ মাদ্রাসার সচক্ষে সব কিছু দেখার পর সুমামা বিন উসালের মুসলমানদের উপরে সম্পূর্ণ ধারণাটা চেঞ্জ হয়ে গেল। মুসলমানদের ব্যাপারে তার ধারণাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। সাদা কালো থেকে সাদা হয়ে গেল, গরম থেকে ঠান্ডা হয়ে গেল, যে মুসলমানরা এত সুন্দর ব্যবহারের অধিকারী। আর সেই 1 সেকেন্ড পর্যন্ত লেট না করে মসজিদে নববীর পাশে আপনার নহর ছিল, নদী ছিল, আর সেখানে গিয়ে সে গোসল করার পর আল্লাহর রাসূলের কাছে হাতে হাত দিয়ে তিনি বললেন, আমি জীবনে অনেক বড় ভুল করেছি, আমি জীবনে অনেক বড় অন্যায় করেছি, আপনার ব্যাপারে আমার অনেক বড় ধরনের কুধারণা ছিল, আপনার ব্যাপারে আমার এখন এত বেশি সুধারণা এসেছে, সারা পৃথিবীতে যতগুলো চেহারা ছিল সবচেয়ে খারাপ চেহারা ছিল আপনার চেহারাটা আমার নিকটে। নবী গো, এখন আপনার চেহারাটা পৃথিবীর ভিতরে সেরা চেহারা হচ্ছে আমার আপনার নিকটে। অতএব আমি আর ধৈর্যের বাঁধ রাখতে পারছি না, ভেঙে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমানদের চরিত্র দেখার পর তার চোখটা খুলে গেল। আমার থেকে অনেক জ্ঞানী লোক আপনারা এখানে বসে আছেন। আমেরিকার খেলোয়াড়, মুষ্টিযোদ্ধা, যিনি পরপর 3 বার বিশ্ববিখ্যাত খ্যাতি লাভ করেছিলেন, সারা পৃথিবীতে
মুষ্টিযোদ্ধা হিসাবে, বিশ্ববিখ্যাত খেলোয়াড় হিসাবে খ্যাতি লাভ করেছিলেন। তিনার নামটা আপনারা একজন মনে করে দেবেন আমার, মোহাম্মদ আলী কেলে। তার পূর্ব নাম ছিল ক্যাসিয়াস ক্লে। মানে আমি বুঝে গেলাম যে এখানে আমার থেকে অনেক জ্ঞানী লোক বসে আছেন, আলহামদুলিল্লাহ, আমি বেশি খুশি। তো মোহাম্মদ আলী ক্লে, তার পূর্ব নাম ছিল ক্যাসিয়াস ক্লে। যে আমেরিকা নিজেকে অনেক উন্নত মনে করে, সেখানেই বর্ণ বৈষম্যের আপনার শিকার হতে হয়েছে মানুষকে। কালোদের হোটেল আলাদা, ধলোদের হোটেল আলাদা, কৃষ্ণাঙ্গ আর গৌরাঙ্গদের হোটেল আলাদা, রেস্টুরেন্ট আলাদা, আপনার আদালত আলাদা। এক সময় মোহাম্মদ আলী ক্লে যখন তিনি ছিলেন, ক্যাসিয়াস ক্লে তিনি যখন খ্রিস্টান ছিলেন, সে সময় তিনি একজন ধলদের হোটেলে, মানে গৌরাঙ্গদের হোটেলে খাওয়ার জন্য উঠে গেলেন। ফর্সা মানুষ যারা, তাদের হোটেলে তিনি বসে গেলেন খাওয়ার জন্য। হাত ধুয়ে বসে গেছেন চেয়ারে। আর হোটেল বয়রা এসে তাকে বললেন, স্যার অনুগ্রহ করে আপনি আমাদের হোটেল ছেড়ে চলে যান, না হলে পরে এই হোটেলে আমাদের আর কেউ খেতে আসবে না, আমাদের হোটেলের ঝাঁপ বন্ধ হয়ে যাবে, আমাদের হোটেলটি বন্ধ হয়ে যাবে। আপনি অত্যন্ত সম্মানীয়, কিন্তু আপনি কালো, তাই আপনাকে খেতে দিতে পারবো না। তিনি ভারাক্রান্ত মন নিয়ে হোটেল ত্যাগ করলেন। আপনি বলুন, যদি জালসায় খেতে গিয়ে আপনাদেরকে বসতে দেওয়া হয়, আর বসার পর যদি কমিটির একটু খেতে দিতে কোনো কার্যবশত লেট করে, আরে পুরিন্দার লোক ভালো নয়, 1.5 ঘন্টা বসিয়ে ফিরে খেতে দেয় না, জানো? হ্যাঁ, এটা ভাবেন না, জোরহাত করছে আপনাদেরকে, আমি উদাহরণস্বরূপ বলছি। হ্যাঁ, যদি আমাকে বক্তব্য রাখার জন্য নিয়ে আসা হয়, দিয়ে আবার আমাকে নিয়ে চলে যাওয়া হলো যে আপনাকে পরে দেওয়া হবে, তো বলেন আমি কত ব্যথা পাবো। মোহাম্মদ আলী ক্যাসিয়াস ক্লে পৃথিবী বিখ্যাত লোক। কেমন লোক? একবার মুষ্টিযোদ্ধাতে নামলে, খেলাতে নামলে, সে সময়ে ভারতীয় 25 কোটি টাকা পেতেন একবারই। সেই লোকের কথা বলছি। তিনি ভারাক্রান্ত মন নিয়ে, দুঃখিত মন নিয়ে ফিরে চলে গেলেন হোটেল থেকে। কিন্তু তিনি মনে মনে খুঁজতে থাকেন, কি এমন কোন জায়গা আছে যেখানে বর্ণ বৈষম্যের শিকার হতে হবে না, কালোর কোনো বিচার হবে না, ধনী গরিবের কোনো বিচার হবে না। এরকম একটি জায়গা তিনি খুঁজতেই থাকেন। একদিন এই যে পুলিন্দা নিজামিয়া মাদ্রাসার সুযোগ্য কমিটিগণ আজকে জালসার তেনার আয়োজন করেছেন, এরকম একটি মুসলিম সম্মেলনে তিনি আপনার সেখানে হাজির হলেন। হাজির হওয়া মাত্রই আমার যেরকম আনোয়ার ভাই আমার অনেক সিনিয়র, তিনি এবং তিনার শিক্ষকগণ, তিনার ছাত্ররা, মাদ্রাসার কমিটিরা যেরকম, অনুরূপ কমিটিরা ক্যাসিয়াস ক্লে সাহেবকে হাত ধরে নিয়ে এসে সভাপতি সাহেবের পাশে বসিয়ে দিলেন। সভাপতি সাহেব যেরকম চকচকে ফর্সা মানুষ, আমি আফজাল হোসেন কালো, তো অনুরূপ ক্যাসিয়াস ক্লে কালো আর সভাপতি সাহেব ধলো ঝাঁ চকচকে মানুষ। ক্যাসিয়াস ক্লে সাহেব বারবার তাকাচ্ছেন, আমি একজন খ্রিস্টান, আমি একজন কালো মানুষ। সভাপতি সাহেব তো উঠে পালাচ্ছেন না, আমাকে তো নিচে নামিয়ে দিচ্ছেন না। স্টেজে ছেলেরা বসিয়ে দিয়েছেন। স্টেজে বসে যাওয়ার পর কিছুক্ষণ পরে আজান হলো, নামাজের সময় হয়ে গেল, আর তিনাকে সাইডে চেয়ার দেওয়া হলো বসার জন্য। মুসলমানরা তখন আজানের পরে নামাজে দাঁড়িয়ে গেলেন। তখন আপনার প্রধানমন্ত্রীর পাশে একজন ভ্যান চালক একটা ছেঁড়া জামা গায়ে দিয়ে এসে দাঁড়িয়ে গেছে, একটা এমপির পাশে একটা টোটো চালক এসে দাঁড়িয়ে গেছে, একটা সাধারণ চকলেট বিক্রেতার পাশে একজন আপনার বড় ধরনের বিজনেসম্যান তিনি এসে দাঁড়িয়ে গেছেন। ইমামের পেছনে দাঁড়িয়ে আছে একজন ঝাড়ুদার, পেছনে এসেছেন একজন এমপি। সরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণেই ইসলাম অধিকার দেয়নি। ইমামের পেছনে যদি একজন ঝাড়ুদার দাঁড়িয়ে থাকে, একজন ভ্যান চালক, একজন লেবার দাঁড়িয়ে থাকে, পেছনে যদি একজন আপনার এমপি এমএলএ রাষ্ট্রপ্রধান দাঁড়িয়ে থাকে, পেছনেই দাঁড়াতে হবে। ওই ভ্যান চালককে, লেবারকে পেছনে ঠেলে দেওয়ার অধিকার ইসলাম দেয়নি। এগুলো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছেন। ধনীর পাশে গরিব, ফর্সার পাশে কালো, পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, ঘাড়ে ঘাড় মিলিয়ে এক নিয়মে তারা নামাজ আদায় করছেন। ক্যাসিয়াস ক্লে বললেন, আমি এতদিন যে জায়গাটা খুঁজছিলাম সে জায়গাটাই আমি পেয়ে গেছি। নামাজ যখন শেষ হয়েছে, মা বোনেরা যেরকম ভাত জাল দিলে পরে ভাতের ভিতরে চাল উতলাতে থাকে, ভাত হওয়ার জন্য টকবক করে ফুটতে থাকে, ক্যাসিয়াস ক্লের ভিতরটা তখন টকবক করে ফুটছে। আমি কখন ইমাম সাহেবের হাতখানকে চাপড়ে ধরবো। নামাজ শেষেই ইমাম সাহেবের হাত দুখানাকে চেপে ধরে, সভাপতি সাহেবের হাতকে চেপে ধরে তিনি বললেন,
মহামন্দিত ব্যক্তি সাহেব গো, মহাশয় গো, মাওলানা সাহেব গো, ইমাম সাহেব গো, আপনি আমাকে যে নিয়মে আপনারা নামাজ পড়লেন, যেমনভাবে একাকার হয়ে গেলেন মিলেমিশে, আমি আর ধৈর্য রাখতে পারছি না, আপনাদের ভিতরে আপনি আমাকে সামিল করে নিন। ভাই আমার বন্ধুরা, মোহাম্মদ আলী ক্লেকে কেসিয়াস ক্লে তখন তেনাকে বলা হলো, আপনি তাহলে আল্লাহ রসুলের শিখিয়ে দেওয়া নামাজ দেখে আপনি বিমোহিত হয়ে ইসলাম কবুল করছেন, তাই আপনার নামও রেখে দিলাম আমরা মোহাম্মদ আলী ক্লে। ভাই আমার বন্ধুরা, সাংবাদিক সম্মেলন করে কেসিয়াস ক্লে বললেন, আজ থেকে আমি আর কেসিয়াস ক্লে নই, আজ থেকে আমি হচ্ছি মোহাম্মদ আলী ক্লে। ভাই আমার বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম, আর আল্লাহ রসুল সম্বন্ধে সামনে কথা বাড়াবো না, মাদ্রাসার জালসা, আমি আমার বক্তব্যকে একটু অ্যাঙ্গেল করে আরো এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। এই রাসূলকে আমাদেরকে ভালোবাসতে হবে, এই নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে, এই প্রিয় রাসূলকে আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসতে হবে আমি আপনাদের সামনে পবিত্র কুরআন সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত 31 নম্বর আয়াত পরিবেশন করেছি। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহকে বলছে, আল্লাহ বলছেন, নবী গো আপনি ঘোষণা করে দিন, কুল মানে ঘোষণা করে দেওয়া, নবী আপনি ঘোষণা করে দিন, আল্লাহ বলছেন নবীকে আপনি ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আল্লাহর রাসূল বলছেন তাহলে তোমরা আমার ইত্তেবা করো, তোমরা আমার অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাহলে তোমাদের ভালোবাসবেন। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহর মনকে পেতে হলে বন্ধুগণ আমার, আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর রাসূলকে ভালোবাসা দিতে হবে। আল্লাহর রাসূলের ভালোবাসা দিয়ে, মুহাব্বতের রাসূল দিয়ে আল্লাহর মন জয় করা যাবে। ভালোবাসার অর্থ কি দাঁড়ালো? মন দিয়ে মন কিনা, হৃদয়ের কিনা বিচা, অর্থাৎ আল্লাহর হৃদয় পেতে হলে পরে রাসূলের মুহাব্বতের রাসূল নামক টাকা দিয়ে আল্লাহর ভালোবাসা কিনতে হবে। তাহলে আল্লাহর রাসূলের ভালোবাসা কতটা গুরুত্ব, আল্লাহ মুহাব্বতের রাসূল, রাসূলের প্রতি ভালোবাসা কত গুরুত্ব, কত মাহাত্ম্য আপনি মূল্যায়ন করুন। ভালোবাসা ভয় আকার লয়কার, ভালো বয়াকার দন্তের সয়াকার বাসা, এই ভালোবাসা কথাটা অত্যন্ত ছোট, কিন্তু অর্থ এর অনেক বড়। ভালোবাসার অর্থ কত বড়? ভালোবাসার অর্থ এতটাই বড় যে কিলো লিটারে, কিলোমিটারে, কিলোগ্রামে মাপা যাবে না। ভালোবাসার অর্থ কিলো লিটারে, কিলোগ্রামে, কিলোমিটারে মাপা যাবে না। ভালোবাসার অর্থ এতটাই বড়, কেননা ভালোবাসার কোনো উচ্চতা নেই, ভালোবাসার কোনো দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই। ভালোবাসা অনুভব করতে হয়, ভালোবাসা হাত দিয়ে ধরা যায় না, ভালোবাসা চোখ দিয়ে দেখা যায় না, ভালোবাসা অনুভব করতে হয়। ভাই আমার বন্ধুরা, চর্মচক্ষু দ্বারা ভালোবাসা দেখা যায় না। আপনারা বলবেন মোর বিষয়ে ভালোবাসা চোখে আপনি কত দেখবেন, মোবাইলে দেখেন, রাস্তায় দেখেন, ঘাটে দেখেন, মাঠে দেখেন, আপনার পার্কে দেখেন, স্টেশনে দেখেন, বাসে দেখেন, আপনার ভালোবাসা দেখে দেখে চোখে লেটি পড়ে যাবে। আরে বাবা, ওটা ভালোবাসা নয় রে বাবা, ওটা সর্বনাশা। ভয় আকার লয়কার, ভালো বয়াকার দন্তের ভাষা। ভয়ে এই যে ভালোবাসা আমরা চোখে দেখতে পাই, ভয়ে ভালো মন্দ না বুঝে, লয়ে লজ্জা শরমের মাথা কি, বয়ে বাপ মায়ের মুখে চুনকালি দিয়ে, দন্ত্যা শয়ে সাগরে দিলাম ছাপ। সচক্ষে যে ভালোবাসা দেখতে পাওয়া যায়, যেটা চালু ভাষায় ভালোবাসা, এর অর্থ হচ্ছে এটা। দেখতে পাননি সেদিন ফেসবুকে বেশ কিছুদিন আগে রতুয়ার একটা 18 বছরের মেয়ে ফেসবুকে প্রেম করে কৃষ্ণনগর চলে এসেছে, এসে ওর প্রেমিককে খুঁজছে, যে তারা বিয়ে শাদী করবে। তো আসার পরে প্রেমিক বাসে বসে আছে সিট ঘেরিয়া, প্রেমিকাকে কাছে নেবে। 18 বছর বয়স প্রেমিকার। তো প্রেমিককে খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে সিটে যখন ফোনে ফোনে এক জায়গা, তো প্রেমিকের বয়স হচ্ছে 67 বছর। আমি মিথ্যা কথা বলছি না, আমি যাচাই বাছাই করেছি, মোবাইল থেকে দেখেছি, তাই বলছি আপনাকে। 67 বছর বয়স। তো ওই মেয়েটা আবার ওকে দেখে কি বললো বলেন তো, মুরব্বি নাকি?
মানে ওই 18 বছর বয়সে 67 বছরের বুড়ার আর কাজ নাই, ইয়া হচ্ছে বাপমার মুখে চুনকালি দিয়া সাগরে ঝাঁপ দেওয়া। ভালোবাসা হচ্ছে বন্ধুগো আমার, আল্লাহ রাসূল বলছেন ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده وولده والناس اجمعين। বন্ধুগো আমার, ভালোবাসার অর্থ হচ্ছে মন দিয়ে মন কিনা, হৃদয়ের কেনা বেচা। মন দিয়ে মন কিনতে হয়, হৃদয় দিয়ে হৃদয় কিনতে হয়। টাকা পয়সা দিয়ে কোনোদিন ভালোবাসা কেনা যায় না। আল্লাহ রাসূল বলছেন, হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2286টি হাদিস তিনি বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তখন পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সমস্ত ভালোবাসার ঊর্ধ্বে আল্লাহ রাসূলকে তোমরা মন দিতে না পারবে। হৃদয় দিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। মা এবং আব্বার চেয়ে, সন্তানাদির চেয়ে, স্বামী স্ত্রীর চেয়ে দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষকে উপেক্ষা করে তাদের ঊর্ধ্বে ভালোবাসা হতে হবে আল্লাহ রাসূলের। এমনকি আপনার জান এবং মালের ঊর্ধ্বে ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই হাদিসটা আপনি মুসলিমে পাবেন, মিশকাতে পাবেন, বুখারীর 7 পৃষ্ঠাতে পাবেন। পৃথিবীর সেরা ভালোবাসা, অরিজিনাল ভালোবাসা, যে ভালোবাসা চোখে দেয় না, হৃদয় দিয়ে কিনতে হয়, সেই ভালোবাসা আল্লাহর রাসূলকে দিতে হবে। আপনারা বলবেন, ভাই আফজাল হোসেন, মা জননী বুক ভরা ভালোবাসা সন্তানকে দেন, কিন্তু এই বুক ভরা ভালোবাসা মা যে ছেলেকে দেন, মাকে উপেক্ষা করে কেমন করে রাসূলকে ভালোবাসবো? আব্বা তো অনেক কষ্ট করেন, ঘাম ঝরা পরিশ্রম করেন ছেলের জন্য। ভাই এবং বনে এক মধুর সম্পর্ক, ওই মধুর সম্পর্কে উপেক্ষা করে আল্লাহ রাসূলকে কেমনে ভালোবাসবো? এমনি করে বন্ধুগো আমার, স্বামী আর স্ত্রীর এক মন জুড়ানো হৃদয় গড়া ভালোবাসা, এই ভালোবাসাকে উপেক্ষা করে কেমন করে আল্লাহ রাসূলকে ভালোবাসবো? মা তো ছেলেকে অনেক ভালোবাসে মাওলানা, তো আল্লাহ রাসূলকে পৃথিবীর সমস্ত ভালোবাসা উপেক্ষা করে তিনাকে কেন ভালোবাসতে হবে? একটা প্রশ্ন চিহ্ন এসে যায় না? অবশ্যই উত্তর হচ্ছে এটাই, আল্লাহর রাসূল হচ্ছেন ভালোবাসার কারিগর, আল্লাহ রাসূল হচ্ছেন মহব্বতের কারিগর। আল্লাহ রাসূল প্রতিবেশীর সঙ্গে কেমন সত্য ব্যবহার হবে এ ভালোবাসা তিনি শিখিয়েছেন। ভাই এবং বোনের ভিতরে কেমন মধুর সম্পর্ক হবে এ ভালোবাসা শিখিয়েছেন তিনি। মা এবং ছেলের ভিতরে বুক ভরা ভালোবাসা কেমন থাকবে এটা শিখিয়েছেন তিনি। স্বামী আর স্ত্রীর ভিতরে মন জুড়ানো ভালোবাসা কেমন থাকবে এ ভালোবাসা হাতে কলমে করে দেখিয়ে দিয়েছেন তিনি। সমস্ত সকল কিছুর ভালোবাসা শিখিয়েছেন তিনি। আল্লাহ রাসূল হচ্ছেন ভালোবাসার কারিগর, আল্লাহ রাসূল হচ্ছেন ভালোবাসার শিক্ষক। আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি, আল্লাহ রাসূল কেমন আমাদেরকে শিক্ষা দিলেন যে মহব্বত ভালোবাসা কেমন করে তৈরি করতে হয় বিশ্ববাসীর সঙ্গে, তিনি ভালোবাসার শিক্ষক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। হাদিসটা বুখারী এবং মুসলিমে এসেছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। তার ভিতরে বুখারী এবং মুসলিমে 325টা হাদিস হযরত আবু হুরায়রার এসেছে। হযরত আবু হুরায়রা বলছেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এলেন, আর আসার পরে তিনি বলছেন, ফাকালা, সেই ব্যক্তি বলছেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, হে প্রিয় নবী গো আমার, মান আহাক্কুন নাসে বিহুসনি সুহাবাতি, নবী গো আমার, সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম সম্মানের চেয়ার, আদবের চেয়ার, সম্মানের চেয়ার আমি কাকে দেব? আদে করব জি
জি, আমি সবথেকে সম্মানের চেয়ার, ভালোবাসার চেয়ার আমি কাকে দেব? সবচেয়ে আল্লাহর রাসূল গো, পৃথিবীর ভিতরে আমি সদ্য ব্যবহার কার সঙ্গে করব? আল্লাহর রাসূল বললেন কলা উম্মুকা। ভালোবাসার কারিগর মায়ের সঙ্গে ভালোবাসা শিখাচ্ছেন, এ কারণেই ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে। এই হাদিসটা বলেই আমি আমার মাদ্রাসার দিকে যাব। এই হাদিসটাই শেষ হাদিস। আল্লাহ রাসূল বলছেন কলা উম্মুকা। ওগো শোনো শোনো, পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানের অধিকারী হচ্ছেন তোমার মা। সুম্মা কলা, ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে বলছেন মায়ের পরে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম কে সম্মানের অধিকারী? আল্লাহ রাসূল আবার বললেন কলা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, আবার ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন অবাক দৃষ্টিতে, সুম্মা মান কলা উম্মুকা। আল্লাহ রাসূল বলছেন তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার মা। পর পর আল্লাহ রাসূল বললেন তোমার মা। সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, কাবা শরীফের ইমাম আছে আব্দুর রহমান সুদাইস থেকে শুরু করে সারা পৃথিবীতে অনেক ওলামা, তোলাবা, ফোতালা, দার্শনিক, বৈজ্ঞানিক, মাস্টার, ডাক্তার, পৃথিবীতে যত মানুষ আছে নরনারী নির্বিশেষে সবার চেয়ে সম্মানের চেয়ার তোমার মা পাবে, তোমার মা পাবে, তোমার মা পাবে। তারপরে ওই ব্যক্তি জিজ্ঞাসা করছেন কলা সুম্মা মান, আল্লাহ রাসূল গো তারপরে কে? আল্লাহ রাসূল বললেন কলা আবুকা। চতুর্থবারে আল্লাহ রাসূল বললেন তোমার পিতা। আল্লাহ রাব্বুল আমিনের নবী মায়ের সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, আল জান্নাতু তাহতা রিজলাইহা। প্রিয় নবী বলছেন ওগো শুনো শুনো বিশ্ববাসী, আল জান্নাতু তাহতা রিজলাইহা, জান্নাতটা হচ্ছে তোমার মায়ের পায়ের তলায়। ও অর্থাৎ কাবা শরীফের ইমাম থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মায়ের সম্মানের দিক দিয়ে মায়ের পায়ের তলায় পৃথিবীবাসীকে হাজির করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা হচ্ছে তোমার জন্য জান্নাত, তারাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। মানে মা বাবার সেবা করে জান্নাত নাও, সেবা না করে জাহান্নামী হইও না। রেজাল রব্বে ফি রেজাল ওয়ালিদে ও শাকাতির রব্বে ফি শাকাতিল ওয়ালিদে। আব্বা মা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, আব্বা মা যদি নারাজ হয়ে যান তবে আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যান। মাতা পিতা, মাতা পিতার সেবার কথা, মাতা পিতার সেবার কথা শুনেন বন্ধুগণ। কোরআন হাদিস বলে যাহা শুনেন দিয়া মন। যখন থেকে প্রথমত আল্লাহর কাছে মাথা নত করো, পরে মাতা পিতার সেবা মনে যুগে ধরো। কোনো সময় কোনো কথাই তাদের শাসায়ও না, কোনো সময় কোনো কথাই তাদের উহু বলিও না। কারণ তারা রাজি হলে আল্লাহ রাজি হয়, তাদের নারাজিতে আল্লাহ নারাজ হয়ে যায়। জান্নাত খোলা দোজখ বন্ধ দেখতে যদি চাও, বেঁচে থাকাকালীন তাদের রাজি করে যাও। মায়ের কিছু কষ্টের কথা শুনেন বন্ধুগণ। একে একে বলি আমি আফজাল হোসেন। যখন থেকে মায়ের পেটে জন্ম তোমার হয়, সেদিন থেকে মা জননী কত কষ্ট পায়। প্রসবের সময় মাতা ভীষণ কষ্ট পায়, তবুও তোমার চেহারা দেখে খুশি হয়ে যায়। 2টি বছর কোলে চড়ে দুগ্ধ পান করো, জলে মূত্রে জাড়ে শীতে ভিজে হয় তারা জড়ো। এত কষ্ট করে মায়ের তবুও দুঃখ নাই, কিসে তোমার ভালো হবে তাই তো শুধু চাই। এখন সবে মায়ের সেবা করো যত মুসলমান, নইলে কিয়ামতের কোটে হবে অপমান। ভালোবাসার কারিগর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সঙ্গে ভালোবাসা কেমন হবে, আব্বার সঙ্গে ভালোবাসা কেমন হবে তা তিনি শিখিয়ে দিচ্ছেন। আমি অনেক কথা এখানে রেখে দিলাম, 45 মিনিটের কথা। তাহলে ভালোবাসার শিক্ষক আল্লাহ রাসূল শিখিয়ে দিচ্ছেন যে
মা আব্বার সঙ্গে কিভাবে ভালোবাসা দেখাতে হবে, সেই হেতু আব্বা মাকে উপেক্ষা করে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ভাই আমার বন্ধুরা, আজকের জালসা কিন্তু মাদ্রাসার উন্নতি ও মাদ্রাসার অগ্রগতির জন্য, মাদ্রাসার সার্বিক উন্নতির জন্য আজকের জালসা। আপনারা আমার সঙ্গে থাকুন। মা বোনেরা, আপনারা তো অনেকেই দান দিবেন, আপনারা আবার ভাবিয়েন না যে মৌলভী সাহেব শুধু শ্বশুর শাশুড়ির ওয়াজ করলেন, স্বামী স্ত্রীর করলেন না, আমরা আজ শোনা দিব না নাকি? শুধু আপনি মা বাপের করলেন আর কই স্বামী স্ত্রীর ওয়াজ করলেন না। ভাই, মেয়ে ছেলেতে সোনা দানা দেবে, 2 মিনিট সময় দেন, একটা হাদিস বুলা দিই। টাকা তো মায়েরাই দেবে, আর আপনাদের থেকে ভোটাভুটিতে মায়েরা জিতে আছে, মানে ডবল মেয়ে ছেলে আছে। হ্যাঁ, তো মানে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন। এসব আপনার হাদিসটা আপনার আজই দেখেছি, আজকেই দেখছিলাম হাদিসটা, যে মাতা পিতার সঙ্গে ব্যবহার করার পরে এই যে শুধু শেষ কথা তা নয়, যে স্বামী স্ত্রীতেও কিরূপ ভালোবাসা আল্লাহ রাসূল হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকফিসুনা লাহু ওয়া ইয়াকিতু সাওবাহু ওয়া ইয়ামালু ফি বাইতিহি কামা ইয়ামালু আহাদুকুম ফি বাইতিহি। শুধু এই হাদিসটা তরজমা করে আর কিছু তরজমা করব না। হ্যাঁ, মায়েরাই জান দিবে। মামার বোনেরা, স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ রাসূল একবারে হাতে করে দেখিয়ে দিয়েছেন। কি করেছেন আল্লাহ রাসূল? হাদিস শুনেন। এই হাদিসকে বর্ণনা করছেন, এই হাদিস বর্ণনা করছেন উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশা বলছেন, ইয়াকফিসুনা লাহু, আল্লাহর রাসূল প্রয়োজনে বাড়ির তিনি জুতা সেলাই করতেন। ওয়া ইয়াকিতু সাওবাহু, আল্লাহর রাসূল প্রয়োজনে তিনি বাড়ির কাপড় চোপড় পরিষ্কার করতেন। ওয়া ইয়ামালু ফি বাইতিহি, আর আল্লাহর রাসূল তিনি বাড়ির সমস্ত কাজগুলোকেই তিনি করতেন। বাড়ির সমস্ত কাজও তিনি আমাদের সাথে করতেন, এমনকি জামা কাপড় পর্যন্ত তিনি পরিষ্কার করতেন। স্ত্রী তো প্রতিদিনই জামা কাপড় কাচালেন, তা আপনারা কি কোনোদিন মাঝে ফাঁকে তার জ্বর হলে পরে শাড়ি ব্লাউজ কেচে দিয়েছেন? বলেন মৌলভী সাহেব এখন তো শাড়ি পরে না, এখন শেষে প্লাজো না নাইটি নাকি ওইয়া পড়ে। তো কাচবো কি? থাকলে কাচতাম, তো ওই কাচবেন। 30 দিন কেচে, 28 দিন কেচে নিচ্ছেন, তো 2 দিন কেচে দেবেন না? আরে পৃথিবীর যিনি বিশ্ব সেরা, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ব বরেণ্য নেতা, তিনি বলছেন, হযরত আয়েশা তিনার স্ত্রী বলছেন, ইয়াকফিসুনা লাহু ওয়া ইয়াকিতু সাওবাহু। তো আপনি কেন স্ত্রীর কাপড় কাচতে পারবেন না? হযরত আয়েশা বলছেন, ওয়া ইয়ামালু, শুধু এখানেই শেষ নয়। হযরত আয়েশা বলছেন, ওয়া ইয়ামালু ফি বাইতিহি কামা ইয়ামালু আহাদুকুম ফি বাইতিহি, আর আল্লাহর রাসূল বাড়ির সমস্তই কাজ তিনি আমাদের সঙ্গে করতেন। অর্থাৎ আল্লাহ রাসূলের স্ত্রীরা যখন রান্না বান্না করতেন, তখন তিনি আল্লাহ রাসূল বিবিদের পাশে বসে বসে সবজি কেটে দিতেন, উনুনে জাল দিতেন, সাহায্য রান্নার কাজেও তিনি নিজের স্ত্রীদেরকে সাহায্য করতেন। এখন যদি কাহরি স্ত্রী আপনার উনুনের কাছে রান্না করে, গ্যাসের কাছে, আর বেগুন কাটা যদি কেউ দেখে নেয়, তাহলে যদি মেয়ে ছেলেই দেখে, কিছু কুটনি মেয়ে ছেলে আছে, এদের নজরে যদি পড়ে, আরে হেই মাঠে কি বলবো, ওর স্ত্রী, ওর স্বামী একবারে বইয়ের ভড়ুয়া হয়ে গেছে, স্ত্রীর কাছে বসে বসে বেগুন কাছে রি, তাই বলবে। হ্যাঁ, আর যদি একটু কড়া শাশুড়ি দেখেলেন, তাহলে বলবে ছি ছি ছি, আমার দিয়ে একবার আমার মানে ওর বহিনকে বলবে ফোন করিয়া, আর কি বলবো বোন, বলিস না বোন, আমার ছেলেকে গাধার চুল দিয়ে ওষুধ করে একবারে গাধা করে দিয়েছে, আমার বইয়ের পাশে বসে বেগুন কাটছে বোন, আমার কঞ্জি চলে গেল বোন। হ্যাঁ, মানে আমার ছেলে বোর পাশে বসে বেগুন কাটছে, মার খুব কষ্ট হচ্ছে। আরে আল্লাহ রাসূল হযরত আয়েশা বলছেন, ইয়ামালু, আমার স্বামী আমাদের সাথে বাড়ির কাজ করতেন। তো আল্লাহ রাসূল বিবিদেরকে ভালোবাসতেন, তাই করতেন। মহব্বতের কারিগর, মহব্বত শিখিয়ে দিচ্ছেন, ভালোবাসার শিক্ষক, ভালোবাসার শিক্ষা দিচ্ছেন। ওই শাশুড়িরই যদি জামাই তার বিটিকে নিয়ে বাইপাস দেখতে যায়, তা বলবে আমাদের বাবলু খুবই ভালো, আমাদের বাবলু জামাই খুবই ভালো, আমার আয়েশাকে বাইপাস দেখতে নিয়ে গেছে।
জামাই যদি লিয়া যায় জামাই খুবই ভালো, কিন্তু বেটা যদি আপনার বেগুন কাটা তো খুবই খারাপ। মা আমার মা গো, ওটাও ওই বোমাটা কারো তো মেয়ে, আপনার মেয়ে যেরকম মেয়ে ওটাও তো কারো মেয়ে, তো ওটাকে বৌমা বলে। আরে বৌমাটাকে কেটে দেন না, দিয়ে ডাইরেক্ট মা বলেন না, ওটা আপনার বেটি আর বেটির আপনি মা। মা মেয়ের সম্পর্ক হয়ে যাক শাশুড়িতে, শ্বশুর শাশুড়ির সঙ্গে। আর একটা হাদিস বুখারী শরীফের 63 হাদিস, সময় থাকলে বলবো এ ব্যাপারেই। হ্যাঁ, তো আল্লাহ রসুল হযরতে আয়েশা বলছেন কত ভালোবাসতেন আল্লাহ রসুল আমাদেরকে। হযরত আয়েশা হতে বর্ণিত রয়েছে, এমত বর্ণিত আছে হাদিস বিচেতে, বিবি পাক বলে আমি যে পানি পিতাম সেই পানি নবীজিকে ফিরাইয়ে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া পান করিতেন নবী সেইখানে মুখ দিয়া, আর যে হাড় হাড্ডি খাইতাম আমি লাগাইয়া তার সেইখানে মুখ দিতেন নবী নেকোজাত, আমারও জায়গায় নবী মুখ লাগাইয়া খাইতেন আপে পাক খোসালে ভরিয়া। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت اذا اتعرق الاركب فيذا رسول الله صلى الله عليه وسلم فهو حيث وجدت وانا حيجون وكنت اشرب من الاناء فهو حيث وجدت وانا حيجون। আর হাদিসের তরজমা করা যাবে না ভাই, একটা অনুরোধ আপনাদের কাছে, অনুরোধ করছিলাম, ভালোবাসার কারিগর আল্লাহ রাসূল, পৃথিবীর সেরা ভালোবাসা তাকে দিতে হবে, কেননা তিনি মায়ের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা, দুনিয়ার মানুষকে ভালোবাসা তিনি শিখিয়েছেন। এমনকি একটা কুকুরের প্রতি ভালোবাসা, দয়া করার কথা তিনি ঘোষণা করেছেন, অকারণে একটা পিপিলিকা মারতে তিনি নিষেধ করেছেন। আমি বলতে চাচ্ছিলাম এই শিক্ষা পুলিন্দা নিজামিয়া মাদ্রাসায় দেওয়া হয়। এই মাদ্রাসাকে আমাদেরকে জিইয়ে রাখতে হবে, এই মাদ্রাসাকে আমাদেরকে অক্সিজেন দিতে হবে, এই মাদ্রাসাকে আমাদেরকে আর্থিক সাহায্য এবং সহযোগিতা করে মাদ্রাসাকে, এই স্মৃতিকে আমাদেরকে জিইয়ে রাখতে হবে। মাদ্রাসার গাছের গোড়ায় আমাদেরকে পানি দিতে হবে। প্রতি বছর জালসাতে যেভাবে আপনারা মাদ্রাসাকে দু হাত ভরে আপনারা দিয়ে থাকেন, করো জোরে আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, আমার মাদ্রাসার অন্যান্য বছরের থেকে অনেক টাকার প্রয়োজন। মাদ্রাসার পুকুরের উপরে বিল্ডিং এর কাজ চলছে, আপনারা নিজের বাড়ি মনে করে নিজ দায়িত্বে প্রাণ খুলে মন খুলে মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে যাতে করে ওই বিল্ডিং এর কাজটাকে আমরা সম্পন্ন করতে পারি। মহব্বতের কারিগর রাসূলের মাদ্রাসা, এই মাদ্রাসাকে আমরা মন ভরে যাতে করে ভালোবাসা দিয়ে, অর্থ দিয়ে যাতে করে আমরা সম্পন্ন করতে পারি, এই আবেদন আপনাদের কাছে আমি রাখছি। মা বোনেদের দেখলেন, আমি অল্লেখা বলছিলাম মায়েদের ওয়াজটা করি, নাহলে বিপদ আছে। মা বোনেরা, এটা চতুর্থ দফাতে 15,760 টাকা ওনারা দিয়েছেন, মানে 20,000-এর খালাই তো বহিন। মধুরপাড়া থেকে এক গাড়ি দিয়েছিলাম, আমরা জানি বলে ওকে বলেছি মধুরপাড়া থেকে। আর মধুরপাড়া থেকে এক গাড়ি ইট পাঠিয়েছেন মাদ্রাসার জন্য। এটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। এক গাড়ি ইট, আমাদের মাদ্রাসায় ইটের প্রয়োজন আছে, সিমেন্টের প্রয়োজন আছে, রডের প্রয়োজন আছে। কোনো একজন সম্মানীয় দাতা তারা মধুরপাড়া থেকে এক গাড়ি ইট ঘোষণা করছেন মাদ্রাসার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়েক প্রকার দান আছে সদকা, সাদাকায়ে জারিয়া, তার মধ্যে এটি একটি। আল্লাহ রাব্বুল আলামিন যে আশা উদ্দেশ্য নিয়ে তেনারা এক গাড়ি ইট মাদ্রাসার জন্য দান করেছেন, উদ্দেশ্যকে সফল করো। আল্লাহ রাব্বুল আলামিন তেনাদের মনের উদ্দেশ্যকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। নারীগণ মাতারা এবে আড়ালে আছিল, খুঁটেতে তারা বুঝি এবে হাত যে বাড়ালো, মিলিয়া জুলিয়া আর সকলে মিলে জুলে জাহাদান দিয়ে গেল তোমার রাহেতে। ওগো আল্লাহ পাক, জাত নারীদের কারণ তোমারও কাছেতে আমি রাখি আবেদন, মরিয়া গিয়াছে যত আত্মীয় এ গানা, মিটাইয়া দিও তুমি জীবনের গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, তাহলে আপনাদের 15,760 টাকা, মানে 20,000-এর খালাই তো বোন হয়ে আছে, এখনো মোটামুটি 3,500 বাকি। তো আপনারা 3
তিনজন কোনো মা বোন আছেন, নাম প্রকাশ করেই দেন আর আপনারা ঢেকেই দেন আর না ঢেকেই দেন। নাম প্রকাশ করেও দিতে পারেন, নাম গোপন করেও দিতে পারেন। তিনজন মায়ের কাছে আমি একটি করে 1000 টাকার দাবি করছি। পুলিন্দার মা বোনদের কাছে 1000 টাকার দাবি করা মানে আমি নিজেকেই ছোট মনে করছি, কারণ এখানে 50,000 টাকা দেওয়ার মা বোন বসে আছেন। তা আপনাদের এটা একটা অফার, এই অফারটাকে হাতছাড়া করিয়েন না। একদম শর্টকাট ক্ষুদাবাক্স মৌলানার নাম্বারে, নাহলে আনোয়ার ভাই আমার সিনিয়র, মানে উনি যখন লেখাপড়া করতেন সরেডাঙ্গায়, আমিও লেখাপড়া করেছি। হ্যাঁ, উনি আমার শ্রদ্ধাভাজন, আমাকে উনি লেওদাও করেন, আমি ওনাকে লেনদেন করি, যেহেতু উনি আমাদের সিনিয়র আলহামদুলিল্লাহ। তো ওনার নাম্বারে দিতে পারেন, সেক্রেটারি সাহেবের নাম্বারে ফোন করতে পারেন। আর যদি ফোন না করেন তাই আপনারা ছেলে পিলের হাত দিয়ে এই তিরপলের তলা দিয়েও পাঠিয়ে দেন। আমাদের অভাব মিটালিয়ে দূরের কথা, মানুষের অভাবে স্বভাব নষ্ট হয়, জানেন তো। আমার মেয়ে দিলরুবা খাতুন 5,000 টাকা দিচ্ছে। হ্যাঁ, ওই আমার বাপ মা মরে গেছে, ওর দাদা দাদি তাদের নামে, স্বামী বেঁচেছে, ওর মা, আমার স্ত্রী বেঁচেছে, সবাই এখানে বসে। আমার বাম পার্শ্বে বসা মৌলানা খোদাবক্স সাহেব, হ্যাঁ, বয়স যখন 25-26 ছিল না, ওর চোখ লেগে যাওয়া চেহারা ছিল, মানুষকে নজর লেগে যায় না, ছেলে পেলেকে কে একেরা কাঁদে, কি হয়েছে না, চোখ লেগে গেছে। তো সাহেবের ওই 25-26 বছরের চেহারাটা মনে করছে আপনাদের, চোখ লেগে যাওয়া চেহারা। বলছে মোর সাথে এখন আবার কালো হয়ে গেছে নাকি? না, কালো হয়নি, তবে আপনার আলহামদুলিল্লাহ হ্যাঁ ক্রমান্বয়ে জীবনে দুয়ারে জম এসে খাড়ো, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়, জোশ ছেড়ে দিয়ে হুঁশ দিয়ে করো মনে অনুতাপ আর ভয়। কালো কেশ যত সাদা হয়ে গেছে, কালো দাড়ি যত সাদা হয়ে গেছে, চামড়া গেছে অনেক ঝরে, শক্ত খাবার চিবাতে পারো না, সব দাঁত গেছে পড়ে। আমাদের মাস্টার সাহেব যিনি আছেন, তিনি ইনাদের থেকে আরো একটু উঠবেন হালকা। তাই কবি বলছেন, দর্পণে এবার আল্লাহকে আঁকো, তবে পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জম এসে খাড়ো, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। আমিও চুল পাকা, আপনারা ভাববেন না যে আপনারা চুল কালো নাকি। হ্যাঁ, আমার 43 বছর বয়স রানিং, 2টা জামাই 2টা বিটি, হ্যাঁ তাহলে 4টা, আর আপনার বেটা মাদ্রাসায় পড়ে, তাহলে 5টা ছেলের বাপ আমি। বলে জামাই দুটাকে বেটা করে বিহানকে আবার এতিম করে দিলেন নাকি? আপনি তো লোক ভালো নয় ভাই, তো জামাই দেখে বেটার মতোই ভালোবাসতে হয়। এই ওয়াজটা করবো আপনাদের সামনে, মনে করে দেবেন চলে যাওয়ার আগে। বুখারী শরীফের 63 পৃষ্ঠায় আছে। তো খোদাবক্স সাহেব তিনার মেয়ে দিলরুবা, হ্যাঁ দিলরুবা বিবি মেয়ের বিয়ে দিয়েছেন। তো ভাই তিনার মেয়ের পক্ষ থেকে আমাকে ঘোষণা করছেন যে দিলরুবা বিবি তার মেয়ে 5,000 টাকা দান করছে। তার দাদু দাদি, আপনার আব্বা আম্মা মারা গেছেন দুজনেই। দিলরুবার আমার মেয়ে, মাওলানার মেয়ে, মানে আমার মেয়ে, আমাদের মেয়ে। তো দিলরুবা দাদু দাদির জন্য 5,000 টাকা দান করছে। এবং তাঁর আব্বা জান একজন সম্মানীয় ব্যক্তি, পুলিন্দা নিজামিয়া কুসুমউদ্দিন স্মৃতির দীর্ঘদিনের শিক্ষক। তো তিনার জন্য, তিনার দিলরুবা তার আম্মার জন্য, যাতে আমার আব্বা আম্মার শরীরটা ভালো থাকে আর আমার সন্তানাদি ভালো থাকে, বিশেষ করে দাদু দাদির জন্য মিলে সে 5,000 টাকা দান করছে। রব্বুল আলামিন আমাদের সে মেয়ের দানকে তুমি কবুলে মঞ্জুর করো। খুব দাদির পিয়ারা নাতি নাতনি ছিল, তেনারা যোগ্য নাতনি রেখে গেছেন। হ্যাঁ, তো একটু খাস করে নগদ ক্যাশ আমাদের মেয়ে দিয়ে পাঠিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো, তিনার মেয়ের মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও। যে আশা উদ্দেশ্য নিয়ে তিনি দান করেছেন, তার দানকে তুমি কবুলে মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। দানের দোয়া হলে আপনারা অনেকে উঠে চলে যান, এর ভিতরে একটা লজিক ভরা আছে, যিনারা ওলামায়ে কেরাম বুঝে নিয়েছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন,
এর এত বেশি হাই ভোল্টেজ। এইটা পড়ার পর দরুদে ইব্রাহিম পড়ার পর আল্লাহর কাছে একবারে লম্বা করে হাত তুলে দেবেন। কতটা লম্বা? এই বগলের সোফায় দিতে যেন দেখা যায়। কি চাইছেন? আল্লাহ দিতে হবে, এখনই দিতে হবে, এখনই দাও। কি বলবেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ হাই ভোল্টেজ দোয়া। হ্যাঁ, আপনার এটা হচ্ছে আপনার দোয়ার এত বেশি পাওয়া। কোরআনী সূরা দুআয়ে ইউনূস বলা হয়েছে দরুদ ইব্রাহিম পড়ার পর যা দরকার আল্লাহর কাছে উজু করে 2 রাকাত নামাজ পড়ে লম্বা করে হাত তুলে দিয়ে সুলুসুল লাইলে উঠে চাইবেন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। সময় থাকলে এ ওয়াজ করব বুখারী থেকে। একটা মেয়ে দিয়েছে, দাঁড়িয়ে থেকে দোয়া করতে পারে, বেলা দাঁড়িয়ে দোয়া করতে ঠিক হয়ে যাবে, সাথে সাথে শুরু 2700। একজন মহিলা এখানে দাঁড়িয়ে আছেন, মানে উনি আরো 300 টাকা দিবে এক বস্তা সিমেন্ট, মানে 2700 দিয়েছে। মালানা দোয়াটা আমার লেগে তো করবেই, আর 300 টাকা আমি আরো দিয়ে 3000 টাকা বুঝিয়ে দেবো। মানে ওই মহিলার নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি নাম প্রকাশ করতে চাননি। 2700 টাকা দিয়েছেন। মা, আমার বোন, আপনি যদি মায়ের বয়সের হন তাহলে মা, যদি বোনের বয়সের হন তাহলে আপনি বোন। দিনই বোন হিসাবে, আম্মাজান হিসাবে আপনার কাছে আমার আবেদন যে আপনি আর 3000 টাকা দেন। 300 টাকা নাকি শুধু মুখ দিয়ে 1000 বেরিয়ে দিচ্ছে, তা এফিডেভিট করে না হয় আপনি 50 কেজি রডই দিয়ে দেন। 3500 টাকা হলে 1 কুইন্টাল রড হয়ে যাবে। ঠিক আছে, ওইটাই হবে। মাস্টার সাহেবের কিছু গন্ডগোল আছে, মাস্টার সাহেবেরই কাছের লোক, যা বুঝতে পারছি। মানে যা বলছি তাতেই হ্যাঁ হ্যাঁ করছে। তো যিনি দিচ্ছেন তিনি আবার মাস্টার সাহেবকে দেখিয়ে দেন না যে মাস্টার সাহেবও বেশি করে দিতে পারবে। মানে আমার শ্বশুররা হচ্ছে 6 ভাই 1 বহিন, 7 ভাই বহিন আমার শ্বশুররা জানেন। তো ভগল দিঘিতে আমার শ্বশুরের আত্মীয় মরে আছে, তো ওই 10টা ট্রেনে চেপে ওরা সব দেখতে যেছে মরা। তো তাড়াতাড়ি করে এসে ট্রেনে চেপেছে বেচারিরা, দিয়ে টিকিট কাহুরিরই কাটা হয়নি। তো সবাই মিলে এক জায়গায় বসে, আমরা যে যেখানে ছিটিয়ে ছড়িয়ে বসে আছে, আর আমার বড় শাশুড়ি আর আমার ছোট শ্বশুর, ওই ছোট শ্বশুর একটু হুঁসমুড়া টাইপের, তো আমার দেওয়ার ভাবি দিয়ে এক জায়গায় বসে আছে। দিয়ে আমার ওই বড় শাশুড়ির আবার সল্লা পাড়ায় বিটির বিয়ে হয়েছিল, আমার ওই দেওয়ার শাশুড়ি আবার মারা গেছে। তো ব্যাপার হচ্ছে যে ওরা দেওয়ার ভাবি দিয়ে এক জায়গায় বসে আছে। দিয়া তখন ওই টিটি এসেছে কালো কোট গায়ে দিয়ে, ওরা কাঁচি তাকে খেটাক খেটাক করে, দিয়ে ধরবি তো ধর, আমার ওই খ্যাপা শ্বশুরকে দিয়ে ধরে আছে। দিয়া বলছে টিকিট, তাই বলছে আমার খ্যাপা শ্বশুরকে। তখন আমার খ্যাপা শ্বশুর আমার বড় শাশুড়িকে বলছে, বড় শাশুড়ির লিগে বলছে, বাবু ওই দেখো ও টিকিট কাটেনি। মানে ও তো কাটেনি, আমার বড় শাশুড়িকেও দেখিয়ে দিচ্ছে, বলছে বাবু ওই দেখো ও টিকিট কাটেনি। তো মাস্টার সাহেব যা বলছে তাতেই হ্যাঁ দিচ্ছে। তা আপনারা ওনার পক্ষের আর একজনা যারা আছেন ওনাকে দেখিয়ে দেন না যে উনিও 5000 টাকা দেবে। হ্যাঁ, মাস্টার সাহেব মাদ্রাসার খুব হিতাকাঙ্ক্ষী লোক। তিনি আর কোনো একজন কাছের ভদ্রলোক মহিলা, তিনি 3500, মাস্টার সাহেব 3500 লিখে দিলাম, 2700, হ্যাঁ দিয়ে দেবেন, 800 টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ। তো যিনি বাইরে দাঁড়িয়ে আছেন মহিলা, তিনার কাছে আমার আবেদন, আপনাদের মতো অনেক মা বোন আছেন আলহামদুলিল্লাহ, তিনারা 2 হাত ভরে মাদ্রাসাকে দিয়েছেন। আমি আপনার কাছে অনুরোধ করছিলাম 3500 হলে প্রায় 50 কেজি রড হয়ে যাবে। যদি আপনি আর 800 টাকা একটু ভাবতেন, চাপাচাপি করছি না, তবে আপনার কাছে আমি অনুরোধ করছি। মা, আপনার বোনেরা, আপনাদের মতো অনেক মহিলা ঘরে খাবার না থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তে তিনারা দান করে দিয়েছেন। হাদিস বুখারী শরীফের 2য় খণ্ডের 725 এবং 26 পৃষ্ঠায় ওই হাদিসটা এসেছে, সময় থাকলে বলবো। তা আমি আপনাদের কাছে অনুরোধ করছিলাম মাদ্রাসার জন্য, মা আমার বোনেরা আপনারা অনেকেই দিয়েছেন, আপনাদের কাছে আমার 1টি করে 1000 টাকার একটু অনুরোধ আছে। কোনো একজন মা বোন আছেন যে আমরা ননদ, যা জেঠেন, আমাদের দিকে আবার বলে যা জেঠেন, মানে যা এতই কাছে, যা কেউ বলে যা মানে গায়ের ঘা, আবার যা জেঠান মানে বান্ধবী, আমাদের এলাকার মেয়েরা বলে। তো যা জেঠান মানে সবাই মিলে জুলে 3000 টাকা। আপনারা কোনো মা বোন আছেন যে মাদ্রাসার জন্য মাওলানা আমরা 3000 টাকা দান করছি? আমাদের মাদ্রাসায় বর্তমানে যে পুকুরের উপরে বিল্ডিংটা চলছে, কাজ চলছে, আপনারা দেখেছেন অনেকেই। আমাদের, আপনারা তো সরকার, মাদ্রাসা তো আপনারা সরকার, পুরুষ ভাই ও মায়েরা আপনারা সরকার, কমিটির আপনাদেরকেই দরকার। কোথায় হাত বাড়াবেন? বিল্ডিংয়ের জন্য। আপনারা দিয়ে আসছেন এই মাদ্রাসাকে দীর্ঘ কত বছর চলছে মাদ্রাসা? 46 বছর। আমি তখন মায়ের পেটেও ছিলাম।
46 বছর ধরে এই মাদ্রাসা চলছে। তবে আমার বয়স যখন 7-8 বছর, আমি কিন্তু এই মাদ্রাসার জন্যই গজল গেহে বক্তা হয়েছি। এটা মনে রেখে দেবেন, আমি বলতে ভুলে গিয়েছিলাম। মানে আমাদের পাতেন্ডার একটা লোক আদায়কারী ছিল জয়নাল মুন্সি। ওই জয়নাল মুন্সি যখন নাইট জালসা করে বেড়াইতো, আমরা 5-7টা ছেলে গজল গাহাবার লেগে ওর সাথে সাথে বেড়াইতাম। আর আমাকে খুব ভালোবেসি বাসতো, মানে আমি গজল বেশি বুঝতে পারতাম। আমার আদায় খুব ছন্দ টন্দগুলো আগে চলতো, ওও খুব ভালো পাইতাম। আর 7-8 বছর বয়সেই একদম বাচ্চা তখন, তবু আমি পারতাম। একদম 12-13 বছর বয়স পর্যন্ত এই মাদ্রাসার সঙ্গে আমি যুক্ত, সেই বয়স থেকে। ফলে এই 46 বছর ধরে মাদ্রাসাকে দিয়ে আজকে আপনারা এই জায়গায় নিয়ে এসেছেন। কত ছেলে, সুযোগ্য ছেলে তৈরি হয়ে শিক্ষকতা করছে, তারা চাকরি বাকরি করছে, তারা অনেক বড় বড় জায়গায়। আপনাদের এখান থেকেই তারা তৈরি হয়েছে। তাই এই প্রতিষ্ঠানকে জিইয়ে রাখতে হবে আপনাদেরকে। এ নিজামিয়া মাদ্রাসা আমাদের অক্সিজেনের মতো প্রয়োজন। কাবা শরীফের যিনি ইমাম আব্দুর রহমান সুদায়ের সাহেব, তিনি নিজামিয়া মাদ্রাসার শিক্ষক। বাংলায় যিনি, যেটা আমরা তথাকথিতভাবে জানি, গিরিশচন্দ্র সেন কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন, বাংলায় লক্ষ্য করেন। তিনার যিনি শিক্ষক, তিনিও নিজামিয়া মাদ্রাসার শিক্ষক। ডক্টর জাকির নায়েকের যিনি শিক্ষক, তিনিও নিজামিয়া মাদ্রাসার শিক্ষক। ফলে নিজামিয়া মাদ্রাসার শিক্ষক তথা মাদ্রাসার একান্ত প্রয়োজন আমাদের আছে। এই যে বোখারি মতন এই যে আপনার একটু আগে আমি হাদিস পড়ছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কানা রাসূলুল্লাহ হবে না রাসূল আল্লাহ হবে না রাসূলিল্লাহ হবে? কে বলবে? এই মাওলানা সাহেব বলবে, আনোয়ার সাহেব বলবে, আনজার সাহেব বলবে। এই নিজামিয়া মাদ্রাসার শিক্ষক রায় ওইটা বলবেন। যারা ব্যাকরণে জ্ঞান রাখবেন তিনারাও অবশ্যই বলতে পারবেন, আর তখন তিনারা নিজামিয়ার ছাত্র হয়ে গেলেন। ফলে এই ব্যাকরণের দিক দিয়ে এই শিক্ষাটা, বুখারীর ভাঁজ খুলে এবারত পড়ে তার তর্জমা করাটা, সারা পৃথিবীতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি পৃথিবী চ্যালেঞ্জ করছি, সারা পৃথিবীতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয় আছে, একমাত্র নিজামিয়া বড় মাদ্রাসা বাদে পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র কোরআনের যথাযথ শিক্ষা দেওয়া হয় না। বলবেন মাওলানা হাই মাদ্রাসায় হয়, হাই স্কুলে হয়, হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে হয়। হ্যাঁ আমি জানি, দুটো একটা সূরা হয়, 2-4টা লাইন একটু তর্জমা করা হয়, কিন্তু তাফসীর সহকারে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরো 30 পারা কোরআনের তাফসীর সহ ব্যাখ্যা সহ একমাত্র নিজামিয়া মাদ্রাসাতেই শিক্ষা দেওয়া হয়। অতএব সেখান থেকে আজকে আমরা নেটে পাচ্ছি, যারা নেটে এগুলো ঢোকালেন তারাও নিজামিয়া শিক্ষক। ভাই আমার বন্ধুরা, আমি দাবি করছি, অনুরোধ রাখছি আপনাদের কাছে, এই মাদ্রাসা শিক্ষাকে আমাদেরকে অক্সিজেন দিতে হবে। আজকে আমাদেরকে আর্থিক অক্সিজেন দিতে হবে। ভাই আপনার এই দান প্রথম পেয়েছি, আজ আপনার হাতে দান আসছে না কেন? আপনি তো আপনার দানের ভান্ডার হচ্ছে আনোয়ার ভাই। হ্যাঁ, দান আমার থেকে উনি বেশি তুলবেন চলে যাওয়ার পরে। আপনাদের গ্রামের বাউস তো এটা নাকি? বাউস তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বড় ভাই তো। যাক, তিনি আমার অত্যন্ত শ্রদ্ধার ভাই। এতে এটা দিয়েছে পুলিন্দার 5,000। হ্যাঁ, হাজী আজম আলী সাহেব মারা গেছেন, ওনার স্ত্রী 5,000। দেখেন আমি কিন্তু টাকা গুনিনি, নাই বললাম, ভাববেন না যে আমি বিরাট টাকাওয়ালার বেটা, আমি গরিবেরই ছেলে। কিন্তু আপনাদের পরের বাপের টাকা লেড়ে লেড়ে অভিজ্ঞতা হয়ে গেছে যে এতে 5,000 আছে। আর এটা ওনার মেয়ে দিয়েছে করকাটা থেকে হাজী আশরাফ হাজী, স্বামী স্ত্রী তো 3,000 টাকা। হাজী আশরাফ সাহেব তিনারা স্বামী স্ত্রী মিলে 3,000, আর এটাও হাজী আশরাফ সাহেবের শাশুড়ি মা দিয়েছেন 5,000, একই পরিবার থেকে। হ্যাঁ, এখন বেশি চলে যেতে গুনতে যে দেখো। হ্যাঁ, তো ও ম্যাচিংয়ে ধরা পড়ে যাবো গো ভাই। আর এই ওই এখন চলে যেতে এতে একখান আছে, তাহলে আমার 5,000 যাবে না।
এইখানে হোক এখানে ঢুকেছে আর 2000 টাকা ধরো এটা। জি আবারও 2000 দিয়ে টোটাল 10,000, 2000 লয়, এই দেখেন এখানে 1,500 রেখেছে। একটা ঢুকে আছে হ্যাঁ জি জি। তো এই 2000 টাকা এখানকার জাহাঙ্গীর নামে 2000 টাকা। জাহাঙ্গীর নামে উনি একজন ভদ্রলোক, বাদশাহ জাহাঙ্গীর, লোভে ছিল খ্যাতি তামাম ভারতে, নেই বিচারক বীর, বলবো ছন্দটা। তো উনি দিচ্ছেন 1,500। ভুলেছে, ওই 1,500 দিয়েছে ওই হাজী আশরাফুলের জি। মেয়ে। তার মানে ওনাদের পুরো পরিবার থেকে এই সমস্ত টাকাগুলো এক করে 2000 জাহাঙ্গীরের যে। আর আবার জোহারা দিচ্ছেন জাহাঙ্গীর। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি ভালোবাসা দেখিয়ে এটা ওই বাড়িরই কাজ করে একটা মহিলা দিয়েছে, সুবহানাল্লাহ। এর জন্য 2টা বেশি করে। আর ওই বাড়িতে হাজী আশরাফ সাহেবদের বাড়িতে একজন মহিলা সে কাজ করে, তিনিও 100 টাকা পাঠিয়েছেন। তো ছোট বলে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু এই দান ছোট্ট নয়। আল্লাহ মানুষের এই জায়গাটা দেখবেন, এই জায়গাটা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু। আর একজনে 5000 টাকা অনলাইনে দিয়ে দিয়েছে ফোন পে। আর একজনে অনলাইনে 5000 টাকা দিয়ে দিয়েছে, সে নামটা আমাদের খাতায় ধরা আছে। তাহলে আনোয়ার ভাইয়ের কাছ থেকে আমরা অনেক দান এখানে পেয়ে গেছি মাশাআল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম রহমাতিকা নাস্তাগীস। ভাত খাবে না? এটা আমার দলের লোক, চারটি ভাত খাইয়ে দেন এই লোকটাকে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম রহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম রহমাতিকা